নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না সে বিষয়ে জানতে আপনার হাতের মোবাইলটি জরুরি। অর্থাৎ হাতের মোবাইল দিয়েই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না আপনি জানতে পারবেন। এই বিষয়ে আজকে আমরা ভিডিওটি বানাতে চলেছি। ভিডিওটির মাধ্যম হচ্ছে ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক হচ্ছে ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফার। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে কোনো সরকারি সংস্থা থেকে গ্রাহকের ব্যাঙ্ক খাতায় সরাসরি টাকাটি পৌঁছায়। যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি 1 জুন থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই পেনশনগুলির টাকা কিন্তু আপনার ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসবে। তাহলে ডিবিটি লিঙ্ক কী? ডিবিটি লিঙ্ক হচ্ছে ডাইরেক্ট বেনিফিট টু ট্রান্সফার। ডিবিটি লিঙ্ক করতে হলে কী করতে হবে? ডিবিটি লিঙ্ক করতে হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটি করতে হয়। এই আধার লিঙ্কটি করার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যে আধার নম্বরটি আছে সেই আধার নম্বরের সঙ্গে আপনার যে মোবাইল নম্বরটি আছে সেটি যোগ করা কিন্তু খুবই জরুরি। অর্থাৎ তাহলে এটি যোগ করা কীভাবে যাবে? অর্থাৎ কি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক কীভাবে হবে? আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্কটি হবে আপনার পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিসে গিয়ে আপনাকে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করে নিতে হবে, বা আধার সেন্টারে গিয়ে আপনার আধার নম্বরের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করে নিতে হবে, এবং তারপরেই কিন্তু আপনার যে আধার কার্ডের নম্বরটি আছে সেই নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করালেই ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে ব্যাঙ্কে গিয়ে। এই হচ্ছে সিম্পলি প্রসেস। অর্থাৎ ডিবিটি লিঙ্ক বিষয়টি বুঝলাম। এবার আমরা এখন জানবো যে আপনার ব্যাঙ্ক যে অ্যাকাউন্টটি আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি নেই ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসে কীভাবে জানবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে। সিম্পলি সিস্টেম আপনাকে আমি একটু শিখিয়ে দিই, শিখিয়ে দেওয়ার কিছু নেই। আমি আপনাকে জানাচ্ছি যে কিভাবে আপনি হাতের মোবাইলটি দিয়ে আপনার ডিবিটি লিঙ্ক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে কি না জানতে পারবেন। দেখুন, প্রথমে আপনাকে কি করতে হবে? আপনার হাতের মোবাইলটি দিয়ে প্রথমে আপনি ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজারে গেলেন এবং সেখানে গিয়ে আপনাকে মাই আধার বলে সার্চ করতে হবে। মাই আধারের যে অপশনটি আসবে সেই ওয়েবসাইটে প্রথম যে অপশনটি আসছে তাতে আপনি ক্লিক করবেন, এবং সেখানে ক্লিক করার পরে আপনার সামনে নানান ধরনের ইন্টারফেস, একটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে অনেক ধরনের অপশন পাবেন। নিচে একটু স্ক্রল করে নিচে যাবেন, সেখানে লেখা থাকবে আধার সার্ভিসেস বলে, এবং আধার সার্ভিসেসের উপরে ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। এই ইন্টারফেসের উপরে আর একটু নিচেই স্ক্রল করে যাবেন, সেখানে দেখবেন লেখা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস বলে এইরকম ধরনের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনার লেখা থাকবে লিঙ্কিং স্ট্যাটাস বলে, ব্যাঙ্কিং লিঙ্কিং স্ট্যাটাস বলে। সেখানে একটি ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করলেই কিন্তু আপনার আধার নম্বরটি এবং ক্যাপচা যেটি থাকবে সেটি কমপ্লিট করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি যুক্ত আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনি দেবেন এবং দেওয়ার পরেই যখনই লগ ইন করবেন তখনই কিন্তু আপনার সামনে একদম পরিষ্কার চলে আসবে যে আপনার কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে, মানে ডিবিটি লিঙ্ক করা আছে, আর কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক নেই, মানে কোন অ্যাকাউন্টে লিঙ্ক আছে কোন অ্যাকাউন্টে লিঙ্ক নেই তা ওখানে ওনারা এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু একদম স্পষ্ট আপনার সামনে ডিটেলস চলে আসবে। তাহলে আমরা এই বিষয়ে জানলাম যে ডিবিটি লিঙ্ক কী জিনিস এবং ডিবিটি লিঙ্ক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে কিনা তা আপনি কীভাবে মোবাইলের মাধ্যমে জানবেন। এবং আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমেও কিন্তু আপনাদের আমার পাশে দিয়ে রেখেছি যাতে করে আপনারা আরও ভালো বুঝতে পারেন। আমার কথা না বুঝতে পারলেও আপনি আমার স্ক্রিন রেকর্ডিংটা দেখে যাতে বুঝতে পারেন সেই ব্যবস্থা আমার এই ভিডিওর মাধ্যমে করা আছে। আর আমার ভিডিও দিতে একটু দেরি হলেও আপনি জানবেন যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রিসেন্টলি চলছে এই রকম ধরনের বিষয়ের ওপর আমি ভিডিও বানাই। একটু দেরি হলেও আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই ডিবিটি লিঙ্কের বিষয়টি কিন্তু গত 1 বছর আগেই আমি কিন্তু এই ভিডিওটি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পিএম কিষাণের টাকা, অর্থাৎ পিএম কিষাণ যেটা জমি জায়গা থাকলে যে টাকাটি পাওয়া যায় সেই টাকাটি কিভাবে পাওয়া যায়, ডিবিটি লিঙ্ক না করা থাকলে টাকা পাওয়া যায় না, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, প্রভৃতি বিষয়ে কিন্তু আমি একটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে ভিডিও অনেক আগেই আপলোড করে রেখেছি। তবু আমি যেহেতু সেই সময় মানুষকে বোঝাতে পারিনি আমার ভিডিওর মাধ্যমে যে ডিবিটি লিঙ্ক কেন করবেন, কেন জরুরি, এইবার আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে এবং পারিপার্শ্বিক যে পরিস্থিতির যে সিস্টেমগুলো নতুন চালু হচ্ছে তার মাধ্যমে কিন্তু ডিবিটি লিঙ্কটি খুব জরুরি হয়ে পড়েছে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে নিচে স্ক্রল করে পিএম কিষাণের ডিবিটি লিঙ্ক কীভাবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক কীভাবে করবেন এই বিষয়ে তো ভিডিও দেওয়াই আছে, এবং আমি এই ভিডিওর মাধ্যমেও আমি আপনাদের জানালাম যে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন এবং আধার
আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করার আগে আপনাকে আপনার যে আধার কার্ডের নম্বরটি আছে সেই আধারের সাথে আপনার যে নিজস্ব পার্সোনাল মোবাইল নম্বরটি আছে আপনার সেই নম্বরটি লিঙ্ক কিন্তু পোস্ট অফিস থেকে করতে হবে, এবং করার পরেই কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। যাদের করা আছে তারা আমি বললাম যে মাই আধারে গিয়ে পরপর স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যান, এবং তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি নেই। ভিডিওটি আমি আর বেশি বড় করছি না। ভিডিওটির যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। থ্যাংক ইউ।